نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجسسوا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদেরকে সংশোধন করার উদ্দেশ্যে আল্লাহর জন্য কিছু সময় বের করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রতিদিন রমজানের বাদ জোহর অল্প কিছুক্ষণ তালিম হবে এবং অল্প সময়ের জন্য ইসলাহি মজলিস হবে। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সবগুলো বিষয় আপনাদেরকে 2:30 ভিতরে শেষ করে দেওয়ার জন্য, 2:30 ভিতরে, যেন বিরক্তি ভাব না আসে, নিজেদেরও যেন সংশোধন হয়। যদিও অনেকেই অসন্তুষ্ট হন কম আলোচনা করলে, তো বাকি সকলের প্রতি খেয়াল রাখতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগানোর তৌফিক দান করুন। রমজানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মুমিনের জন্য শ্রেষ্ঠ মাস বলেছেন, আর মুনাফিকের জন্য সবচাইতে নিকৃষ্ট মাস বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদান। মুনাফিকের জন্য রমজানের চাইতে নিকৃষ্ট মাস আর নেই। মুমিনের জন্য কেন উৎকৃষ্ট মাস, নবীজি তার কারণও বলে দিয়েছেন। কারণ মুমিন এই মাসে সারা বছরের ইবাদত সঞ্চয় করে, সারা বছরের ইবাদতের সে শক্তি সঞ্চয় করে। আর মুনাফিকের জন্য সবচাইতে নিকৃষ্ট মাস কেন, তাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। কারণ মুনাফিকরা এই মাসে মানুষের উদাসীনতা, দোষ ত্রুটি এগুলো খুঁজে বেড়ায়। এজন্য মুনাফিকদের জন্য এই মাসটা হলো সবচাইতে নিকৃষ্ট মাস। তাহলে নিকৃষ্ট মাস হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের জন্য এই মাসকে চিহ্নিত করেছেন এবং কারণ হিসাবে বলেছেন মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। মুনাফিকরা মানুষের দোষ ত্রুটি খুঁজে, এই যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ানো, এটা অত্যন্ত নিন্দনীয় একটি কাজ। কারণ হাসান বসরি রাহিমাহুল্লাহর একটা কথা প্রসিদ্ধ আছে, সে কথা হলো এই যে ইজা আরাদাল্লাহু তাআলা আবদান বিখাইরিন, আল্লাহ যদি কোনো বান্দার ব্যাপারে কল্যাণ চান, আবসরাহু, আল্লাহ তাকে চক্ষুষ্মান করে দেন। চক্ষুষ্মান করে দেন এর অর্থ কি? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এর অর্থ লেখেন আবসরাহু আন উয়ুবি নাফসিহি, আল্লাহ তাআলা তাকে তার নিজের দোষের ব্যাপারে চক্ষুষ্মান করে দেন এবং অন্যের দোষের ব্যাপারে আল্লাহ তাকে অন্ধ করে দেন। তাহলে একজন মানুষ আল্লাহ তাআলার পছন্দের আর আল্লাহ তাআলার ঘৃণার মাপকাঠি হাসান বসরি রাহমাতুল্লাহ কি বলেছেন? যে নিজের দোষ দেখা আর অন্যের দোষের ব্যাপারে অন্ধ থাকা, এটাই তো মাপকাঠি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাগুলো এমন ভাবে বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা যদি আপনার বুঝে আসে তাহলে বুঝবেন যে কতটা
আবেদনময় এবং আবেগময় ভঙ্গিতে নবীজি কথাগুলো বলেছে। দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে উঠলেন। মিম্বরে উঠলে ফানাদা বিসাউতিন রাফি', সাধারণ ডাক নয়, স্বাভাবিক ডাক নয়, নবীজি খুব জোরে ডাক দিলেন। ফানাদা বিসাউতিন রাফি', ডাক দেওয়ার পদ্ধতি কি ছিল? এরকম না যে সবাই এদিকে আসো, অথবা হে মুসলমানরা এদিকে আসো, অথবা হে আমার সাহাবীরা এদিকে আসো, এরকম বলেন নাই। বরং ডাক দেওয়ার পদ্ধতি কি ছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমানু ইলা কলবিহি। ও ওই সমস্ত লোক যারা মুখে ঈমান এনেছে, নামে মাত্র মুসলমান, কিন্তু ঈমান অন্তরে যায় নাই, ঈমান অন্তরে ঢুকে নাই। আরেকটা হাদিসে আছে কিয়ামতের একটা আলামত, ইসলাম নামে থেকে যাবে। লা ইয়াবকাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআন ইল্লা রাসমুহু। লা ইয়াবকাল ইসলাম ইল্লা ওয়াসমুহু ওয়া লা ইয়াবকাল কুরআন ইল্লা ইসমুহু। ইসলামের শুধু মানুষ এই নামাজ, রোজা, হজ, যাকাত, এই রসুম বা প্রথা, এগুলোকে পালন করাকে মানুষ ইসলাম মনে করবে। এর বাইরে অন্য কোনো কিছু মানুষ ইসলাম মনে করবে না। আর কোরআনের শুধু নাম থেকে যাবে, আর কোরআনের উপর কোনো আমল থাকবে না। তা এই যে এটাই তো এখন চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত জোরালো ভঙ্গিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন সাহাবায়ে কেরামকে। আর সম্বোধনের পদ্ধতি কি? হে আমার সাহাবারা, এরকম না। সম্বোধনের পদ্ধতি ছিল ইয়া মা'শারা মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইফদিল ঈমান বিকলবিহি। হে ওই সমস্ত লোক যারা জবানে ঈমান এনেছে, মুখে ঈমানদার, কিন্তু ঈমান অন্তরে ঢুকে নাই। বলেন তাদেরকে কি বলা হয়? মুনাফিক। তাই আমি আর আপনি যদি সত্যিকারের ঈমানদার হই, তাহলে এর অর্থ হলো নবীজি এখন সামনের যে কথাগুলো বলবেন, এই কথাগুলো থেকে আমরা বেঁচে থাকব। আর এই কথাগুলো যদি আমরা মানতে না পারি, তাহলে এর অর্থ হলো আমার ঈমান মুখে আছে, জবানে নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তুযুল মুসলিমিনা ওয়া লা তুআয়্যিরুহুম ওয়া লা তাত্তাবিউ আওরাতিহিম। তিনটা কথার সার একটাই, মুসলমানদেরকে কষ্ট দিও না। যদি সত্যিকারের মুমিন হও, ঈমান যদি তোমার অন্তরে ঢুকে থাকে, নামে মাত্র যদি তুমি মুসলিম না হও, তাহলে মুসলমানকে কষ্ট দিও না। একজন ঈমানদারকে কোনো কষ্ট, এবং তাকে কখনো দোষারোপ করো না, তোমার কারণে এটা, তুমি এই কাজ করছো, এই যে দোষারোপ করা। এবং ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তার দোষ ত্রুটি খোঁজো না, তার দোষ ত্রুটি তালাশ করো না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাহু মান ইয়াত্তাবি আওরাতা আখিহিল মুসলিম, কেউ যদি মুসলমানের দোষ ত্রুটি তালাশ করে, তাহলে ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তার দোষ ত্রুটি তালাশ করবেন। বলেন আল্লাহ যদি আমার আপনার দোষ ত্রুটি তালাশ করা শুরু করে দেয়, তাহলে কোন উপায় আছে? কোন উপায় আছে? এক বুজুর্গের প্রশংসা করছিল আরেক লোক, তৃতীয় আরেক লোক প্রশংসা করছিল। তখন তিনি উত্তর দিচ্ছেন যে তুমি তো আমার প্রশংসা করছো না, বরং তুমি এই কথা বোঝাচ্ছ আল্লাহ সাত্তার, আল্লাহ আমার দোষ ত্রুটি গোপন করেছেন, অন্যথায় তুমি আমার প্রশংসা করতা না, বরং থুতু দিয়ে ডুবিয়ে ফেলতা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বাগদাদের বাজার দিয়ে যাচ্ছিলেন, ওনার মাথার মধ্যে লাকড়ির বোঝা,
এত বড় ইমাম, মাথায় লাকড়ির বোঝা। লোকজন ওনাকে চিনে ফেললো, যার কারণে দোকানিরা দোকান বন্ধ করে, ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে ওনার কাছে আসলো, সালাম মোসাফা করলো, দোয়া চাইলো, দোয়া করবেন, এবং লাকড়ির বোঝাটা ওনার মাথা থেকে নিয়ে নিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ লোকজনের এই ভিড় দেখে তিনি পুরো সময় মাঠের দিকে তাকিয়ে আছেন, আর চোখের পানি তার দরদর করে পড়ছে। এরপরে তিনি একটা সময় বললেন যে আকাশের দিকে তাকিয়ে কথাটা বলেছেন, অনেকক্ষণ নিচের দিকে তাকিয়ে আছেন। এরপর আকাশের দিকে তাকিয়ে বলেন, ও আল্লাহ, ওয়ালাউলা সিতরুকা লাফতাদাহনা, আপনার এই পর্দাটা যদি না থাকতো তাহলে তো আমরা লাঞ্ছিত হয়ে বেইজ্জত হয়ে থাকতাম, মানুষ আমাদেরকে ধরতে দিত। এজন্য মানুষ আমাদেরকে সম্মান করে, মনে করে যে আমাদের কোনো গুনাহ নাই, আমাদের কোনো, আপনি আমাদের এই দোষ ত্রুটিগুলোকে, গুনাহগুলোকে পর্দা দিয়ে ঢেকে রেখেছেন, অন্যথায় মানুষ তো আমাকে লাঞ্ছিত করে থাকতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর মতো ব্যক্তি এই কথা বলেন। চিন্তা করেন আমাদের অবস্থা কি। আর আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো এই যে চালুনি সুইকে বলে তোর পিছনে ছিদ্র কেন, এই হলো আমাদের অবস্থা। চালুনি সুইকে বলে তোর পিছনে ছিদ্র কেন, এই হলো আমাদের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইউফদিহু, আল্লাহ যদি কারো দোষ ত্রুটি তালাশ করা শুরু করে দেন তাহলে তাকে আল্লাহ বেইজ্জত করে ছাড়বেন। শুধু বেইজ্জত করে ছাড়বেন যে এরকম নয়, সে যদি উটের পেটের ভিতরে লুকিয়ে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ সেখান থেকে বের করে হলো বেইজ্জত করে ছাড়বেন। এজন্য মানুষের দোষ ত্রুটি তালাশ করব না, শক্ত গুনাহ এটা কবিরা গুনাহ। অনেকেরই আছে অন্যের বিষয়ে ইন্টারেস্টেড বেশি, সে কি করলো, সে কি না করলো, তার পরিবার কি করে, সে কি কাজ কারবার করে, এই বিষয়ে ইন্টারেস্ট বেশি। মনে রাখবেন এরা হলো সবচাইতে ফালতু লোক, সমাজের মধ্যে সবচাইতে ফাউল নিচু স্তরের ইতর শ্রেণীর, ভদ্রবেশের ইতর শ্রেণীর লোক হলো এরা, যারা অন্যের বিষয় নিয়ে মাথা কামায়। এরা আমার মতো লেবাসদারি হইতে পারে, আপনার মতো লেবাসদারি হইতে পারে, অন্যের বিষয় নিয়ে যারা নাক গলায়, অন্যের বিষয়ে নাক গলানো শরীয়তে খুব খারাপ, শক্ত কবিরা গুনাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখুন একটা ছোট্ট ঘটনা শুনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়, ওমর রাদিয়াল্লাহু তাআলা তো তিনি ছিলেন শাসক। শাসকের জন্য প্রজাদের সমস্যা, দোষ ত্রুটি খোঁজা নিষেধ নয়, কারণ দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ। ইসলামী রাষ্ট্রের, ইসলামী স্টেটের মূল বুনিয়াদী জিনিস হলো তিনটা জিনিসকে প্রতিষ্ঠিত করা। একটা হলো নামাজ, একটা হলো যাকাত, আর আরেকটা হলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এটার জন্য একটা রাষ্ট্রের সিস্টেম থাকে, এটার জন্য মন্ত্রণালয় থাকবে, আর বাকি যত মন্ত্রণালয় আছে সব এই তিনটার আন্ডারে। এটা একটা ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ। একটা ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি এই তিনটা জিনিসের উপর হয়। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন শাসক, খলিফা। তো উনি স্বাভাবিকভাবেই সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের অংশ হিসাবে লোকজনের দোষ ত্রুটি গোয়েন্দাগিরি করার অধিকার তার ছিল। এজন্য একটা ডিপার্টমেন্ট খোলা, এজন্য গোয়েন্দা বিভাগ খোলা, এটা অধিকার তার ছিল, যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান। কিন্তু এরপরও ওমর রাদিয়াল্লাহু তাআলার অবস্থা দেখেন, উনি এমনি সাধারণত রাতের বেলা বের হতেন, মানুষের সুখ দুঃখের খোঁজ খবর নিতেন। তো একদিন তিনি খেয়াল করলেন যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, এমন সময় খেয়াল করলেন যে একটা ঘরের মধ্যে মিটি মিটি করে আলো জ্বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জানলা দিয়ে উকি দিয়ে দেখলেন যে ওই অল্প আলোর ভিতরে ওই লোকটা মদ খাচ্ছে।
ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এখন যদি শরীয়তের সাধারণ নিয়ম অনুযায়ী সদর দরজা দিয়ে সালাম দিয়ে ঢুকি, এখন আমি সদর দরজা দিয়ে ঢোকার জন্য সালাম দিব, অনুমতি চাইবো, এটাই সাধারণ নিয়ম, সুন্নাত। এটা করতে গেলে লোকটা তো মটর এগুলো সব গুটিয়ে পুরা ভালো মানুষ সেজে যাবে। এজন্য তাকে হাতে নাতে ধরার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছনের দেওয়াল টপকিয়ে একেবারে তার সামনে উপস্থিত হলেন। ওই লোক তো পুরো হাক্কা বাক্কা খেয়ে গেল। ওই লোক বুঝে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ধরা খেয়েছো আজকে। কিন্তু ওই লোক ছিল সচেতন, সোনালী যুগের মানুষ তো, যতই অপরাধ করুক কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে সচেতন ছিল। তো ওই ব্যক্তি বলল যে লা তাজাল আলাইয়া আন আকুনা আসাইতুল্লাহ ওয়াহিদাতান, হে আমিরুল মুমিনিন, আপনি এত তাড়াহুড়া করিয়েন না, কারণ আমি দোষ করছি একটা, আমি দোষ করছি একটা, আর ওয়াকাদ আসাইতাল্লাহ ফি সালাস, আর আপনি দোষ করছেন তিনটা। আমাকে ধরার জন্য এত তাড়াহুড়া করিয়েন না, আমি দোষ করছি একটা আর আপনি দোষ করছেন তিনটা। প্রথম দোষ হলো এই যে ক্বালা আল্লাহু তাআলা ওয়ালা তাজাসসু ওয়াকাদ তাজাসসাসতা, আল্লাহ বলেছেন যে দোষ ত্রুটি তালাশ করো না, আর আপনি দোষ ত্রুটি তালাশ করলেন, আমার দোষ খুঁজে আপনি এই পর্যন্ত চলে আসলেন। আর আল্লাহ বলেছেন ওয়াক্তুল বুয়ুতা মিন আবওয়াবিহা ওয়াকাদ তাসাওয়ারতা আলাইয়া, আল্লাহ বলেছেন যে কারো ঘরে ঢুকতে হলে সদর দরজা দিয়ে ঢুকো, সালাম দিয়ে। আর আপনি সদর দরজা দিয়ে না ঢুকে আপনি ঢুকলেন পিছনের দরজা দিয়ে, তাও দেওয়াল টপকিয়ে। আরেকটা দোষ করলেন। আরেকটা দোষ হলো আল্লাহ বলেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, কারো ঘরে ঢুকতে হলে আগে অনুমতি চাও, সালাম দাও, তারপর অনুমতি পেলে সালামের উত্তর পেলে ঢুকো। আর আপনি এটার কোনোটাই করেন নাই। তাহলে আমি দোষ করছি একটা, মদ খাইছি, আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করছি, আপনাদের তিনটা লঙ্ঘন করছেন। দেখেন, শাসক হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পূর্ণ ইখতিয়ার ছিল যে তাকে ধমক দিয়ে গ্রেফতার করে নিয়ে যাওয়া, কারণ তিনি ভুল করেন নাই। মূলত এমন নয় যে তিনি গুনাহ করেছেন। দোষ ত্রুটি তালাশ করা সাধারণ মানুষের জন্য নিষেধ, উনি তো শাসক, ওনার জন্য তো নিষিদ্ধ নয়, ওনার জন্য তো এটা অনুমতি আছে। যেমন শায়েখ তার মুরিদের দোষ তালাশ করতে পারে, সন্তান তার বাবা তার সন্তানের দোষ তালাশ করতে পারে। তালাশ করার তো হলে এরকম না যে পায়ে পায়ে পদে পদে দোষ ধরা। উদ্দেশ্য হলো সংশোধনের উদ্দেশ্যে কোনো দোষ যদি তার চোখের সামনে পড়ে তাহলে সেটাকে সংশোধন করে দেওয়া, এটা হলো উদ্দেশ্য। কিন্তু আমি আর আপনি অন্য আরেকজন মানুষের জন্য, বন্ধু বান্ধবের পেছনে অথবা ভাই ভাইয়ের পেছনে, যায় যায়ের পেছনে এই যে দোষ ত্রুটি তালাশ করা, দোষ খোঁজা, এটা কেবল অপরাধেই নয়, ইসলামের দৃষ্টিতে শক্ত কবিরা গুনাহ, একটা শক্ত কবিরা গুনাহ, অথচ আমরা এটাকে কবিরা গুনাহই মনে করি না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এটা ছিল অনুমতি, এটার অনুমতি ছিল। শক্ত কবিরা গুনাহ আমাদের জন্য, ওনার জন্য তো এটার অনুমতি ছিল। তিনি চাইলে ওই লোককে গ্রেফতার করে ধরে নিয়ে যেতে পারতেন, কিন্তু তা করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে তিনি শাসক স্বরূপ আচরণ করেন নাই, বরং তিনি একজন সাধারণ মানুষ, সাধারণ মুসলমান হিসাবে আচরণ দেখিয়েছেন। দেখিয়ে তিনি সেখান থেকে আসতে চলে গেছেন। অনেকদিন পর ওই লোকটা মসজিদে নববীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা জুমার খুতবা শুনছিল, একেবারে পেছন দিকে বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওখান থেকেই দেখছেন, মিম্বার থেকেই দেখছেন, ইশারা দিচ্ছেন। ওই লোকও বুঝে গেছে যে উনি বুঝছেন, ইশারা দিয়েছেন আমাকে বসার জন্য। লোকজন চলে যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে তার কাছে গেছে, গিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখলেন যে কেউ নাই। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই দিনের পর থেকে আমি আর কারো দোষ তালাশ করি না, ওই দিনের পর থেকে আমি আর কারো দোষ খুঁজি না। ওই লোক সুন্দর করে বলল আমিরুল মুমিনিন, ওই দিনের পর থেকে আমি আর মদও খাই না। আল্লাহু আকবার কাবীরা।
তা দোষ ত্রুটি তালাশ করা যদি ইসলামের নিয়ম অনুযায়ী হয় তাহলে সেখানে আসলে ঝগড়া ফাসাদ হয় না। আমরা মানুষের পদে পদে পায়ে পায়ে দোষ খুঁজি কেন? তাকে ছোট করার জন্য। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিন মুমিনের জন্য আয়নার স্বরূপ। তালাশ করা ছাড়াই একজন মুমিনের চোখে আরেকজন মুমিনের দোষ পড়তে পারে, দেখা যেতে পারে। কিন্তু শাইখুল ইসলাম মুফতি তাকি ওসমানী রাহমাতুল্লাহি বারাকাতুহু বলেন যে আয়নার সামনে যখন তুমি দাঁড়াও, তোমার চেহারায় যদি কোনো দাগ থাকে, আয়না কি তখন চিৎকার করে এই কথা বলে যে আমার সামনে দাঁড়িয়েছে, আমি দেখছি তার চেহারায় দাগ আছে? বরং নীরবে এসে তোমার দাগটা তোমাকে দেখিয়ে দেয়, আরেকজনের কাছে সেটা প্রকাশ করে না। কারণ আয়না একটা নির্জীব বস্তু, প্রাণহীন বস্তু। তুমিও মুসলমানের দোষের ব্যাপারে প্রাণহীন বস্তু হয়ে যাও। দেখবা শুধুমাত্র যার কাছে এই দোষটা দেখবা তাকে সংশোধনের উদ্দেশ্যে, নিজের বর্ত জাহির করার জন্য না, তাকে সংশোধনের উদ্দেশ্যে তুমি তাকে বলবা। এরপরে যদি দেখো যে ওই লোকটা এই দোষটা মানতে চায় না অথবা নিজেকে বেইজ্জত মনে করছে, তখন তুমি বিনয়ের সাথে মাপ চাইবা যে হয়তো আমার ভুল হয়েছে। তা আমরা এখানে দ্বিতীয় ভুল করি যে আমি দোষ ধরাই দিলাম, সে মানে নাই, কাজেই সে তো খারাপ, আমি তো ভালো হয়ে গেছি। তাহলে এই যে শয়তান আবার চান্স নিল, শয়তান আবার স্পেস খুঁজে নিল, আমার অন্তরে সে জায়গা করে নিল। এটা হলো দ্বিতীয় কারণ। আগেরটা ছিল আমার সহমর্মিতা, ইসলামের একটা কাজ, আর এখনকারটা হলো অহংকার। আর অহংকার হলো শয়তানের একটা কাম। শয়তান আমার অন্তর অহংকার ঢুকিয়ে দিল, আমার কথা সে ধরে নাই, আমি দোষ ধরিয়ে দিয়েছে, ধরে নাই। এরপরে কথার কথা ওই ব্যক্তির ওই দোষের কারণে ওই বেচারা যদি কোনো বিপদে পড়ে, 1 মাস পর, 1 বছর পর, 10 বছর পর, তখন বলি যে হ্যাঁ আমি কইছিলাম ওই সময়, এরপর আমার কথা মানে নাই। এটা হলো শয়তানের 3 নম্বর ফাঁদ। এবার আমাকে 3 নম্বর ফাঁদে ফেলছে। আমি এখানে কমপক্ষে 2টা গুনাহ করেছি। একটা গুনাহ হলো অহংকারের গুনাহ, আর আরেকটা গুনাহ হলো আমি তাকে খোঁটা দেওয়ার গুনাহ। খোঁটা দেওয়ার গুনাহ করেছি, খোঁটা দেওয়া একটা গুনাহ। তাহলে আমরা এই কাজটা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে অপর মুসলমানের দোষ ত্রুটি দেখে তাকে নসিহত করার তৌফিক দান করুন। এটাও করতে হবে, কারণ এটা না করলে সমাজের মধ্যে অন্যায় ছড়িয়ে পড়বে। কেউ কোথাও যদি প্রকাশ্য কোনো গুনাহ দেখা যায়, প্রকাশ্য গুনাহ, তাহলে সেখানে প্রকাশ্যে বাধা দেওয়া, এটা হলো ইসলামের নিয়ম। আর প্রকাশ্য গুনাহ যদি না হয়, ব্যক্তিগত পর্যায়ে যদি গুনাহ হয়, তাহলে সেই গুনাহটাকে পারলে তাকে নসিহত করা, না পারলে দেখে না দেখার ভান ধরা, এটা হলো নিয়ম। প্রকাশ্যে গুনাহ হচ্ছে, সেখানে যদি আমি বলি যে আমি দোষটা দেখবো না, এটা আবার নিয়ম না। এখানে শরীয়তের ভিন্ন নির্দেশ, সেটাকে বলা হয় আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এটা হলো প্রকাশ্য গুনার ক্ষেত্রে। আর কেউ যদি গোপনে অথবা ব্যক্তিগত পর্যায়ে একটা গুনাহ করে, আর আপনি যদি বলেন যে আমি তাকে বাধা দিব যে 10 জনকে নিয়ে, তাহলে এটা হবে তার সাথে জুলুম, এটা হবে তার সাথে জুলুম। প্রকাশ্য গুনাহ যেমন গুনাহ, আপনি যে জুলুম করলেন এটাও প্রকাশ্য গুনাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকাশ্য গুনাহ মাপ পাওয়া যায় না। তো প্রকাশ্য গুনার ক্ষেত্রে আপনার তরতিব হবে এটা, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, রমজান শুরু হয়েছে আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহ এই মহান মাস দান করেছেন। আরেকটু দয়া করে আল্লাহ এই মহান মাসের বরকতগুলো আমাদেরকে দান করেন। প্যারে আল্লাহ, কোরআনের নূর এই মাসে আমাদের অন্তরে আল্লাহ কোরআনের নূর দ্বারা নুরানি করে দিয়েন আল্লাহ। আমাদেরকে কোরআন মজিদের নূর দ্বারা নুরানি করে দিয়েন
আল্লাহ কোরআন মাজিদ বেশি বেশি করে তেলাওয়াত করার তৌফিক দান করেন। আল্লাহ কিয়ামতের দিন আপনার হাবিব যেন অন্তত আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে যেন এই কথা না বলে যে ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যারা আমার কোরআন ছেড়ে দিয়েছে, এ কথা যেন আমাদের বিরুদ্ধে বলতে না পারে। আল্লাহ আপনার হাবিবের এই অভিযোগ থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম যে বলেছিলেন বাউদা মান আদরাকা রমাদান ওয়া লাম ইগফির লাহু, যে রমজান পেল নিজের গুনাহ মাফ করাতে পারে না, সে আল্লাহর রহমত থেকে দূরে সরে যায়। আল্লাহ জিবরাইল আমিনের এই বদদোয়া থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনার হাবিবের লানত থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রমজানে আল্লাহ ইফতার আগে কত মানুষকে আপনি মাফ করেন। আল্লাহ জানি না আমাদের তালিকাটা আজকে তৈরি হয়েছে কিনা, জানি না আমাদের নামটা কোথায় আছে। আল্লাহ আমরা যাদেরকে মহব্বত করি, যারা আমাদেরকে মহব্বত করে, আল্লাহ আমাদেরকে আল্লাহ নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিন। আল্লাহ রমজানে সারা বছরের ইবাদতের শক্তি, সারা বছরের ইবাদতের সাহস সঞ্চয় করার তৌফিক দান করেন। আল্লাহ সারা বছরের ইবাদতের শক্তি, সাহস সঞ্চয় করার তৌফিক দান করেন। প্যারে আল্লাহ, প্রাণপ্রিয় আল্লাহ, আমাদেরকে আল্লাহ উত্তম রূপে সুন্দর পদ্ধতিতে আপনি যেভাবে খুশি হন ওই পদ্ধতিতে আমাদেরকে ইবাদত করার তৌফিক দিন। আল্লাহ আল্লাহ আপনি যেভাবে আল্লাহ আমাদের নি'মাল মাওলা, আপনি তো আমাদের নি'মাল মাওলা, আমরা আপনাকে যেমনটা চেয়েছি আপনি তার চাইতে অনেক অনেক উত্তম মাওলা। আল্লাহ এই রমজানে আমাদেরকে এবার আপনি আমাদেরকে এই রমজানে যেমনটা চান, আপনি যেমনটা চান আমাদেরকে তেমনটা বানায়া দিয়েন। আল্লাহ আমাদেরকে তেমনটা বানায়া দিয়েন। আল্লাহ আমাদের পরিবারগুলোতে আল্লাহ শান্তি নিরাপত্তা দান করেন। আমাদের সবকিছুতে ইমানে, আমলে, রিজিকে, হায়াতে, মৌতে সবকিছুতে বরকত দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।